লাভলি অডিয়েন্স, 1 থেকে 2 মিনিটের মধ্যে প্রয়োজনীয় কিছু ইংরেজি বাক্য শিখলে কেমন হয়? যেমন ধরুন, এরকম একটি বাক্য যে তুমি কি চাও শুনি। এই বাক্যটিকে ইংরেজিতে বলবো এভাবে, হোয়াট দ্য হেল ডু ইউ ওয়ান্ট? হোয়াট দ্য হেল ডু ইউ ওয়ান্ট? তুমি এখানে কি করছো শুনি? তাহলে হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? একদম সিম্পলি, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? তুমি কে শুনি? এই বাক্যটা কিভাবে বলবো? হু দ্য হেল আর ইউ? হু দ্য হেল আর ইউ? তুমি কেন সেখানে একা গিয়েছিলে শুনি? এই সেন্টেন্সটাকে ইংরেজিতে ওয়াই দ্য হেল ডিড ইউ গো দেয়ার অ্যালন? ওয়াই দ্য হেল ডিড ইউ গো দেয়ার অ্যালন? তোমার সাথে কে এমন করেছে? এই সেন্টেন্সটিকে ইংরেজিতে হু ডিড দিস টু ইউ? হু ডিড দিস টু ইউ? চলো ভিতরে যাই। একদম সিম্পল সেন্টেন্স, তাই না? লেটস গো ইনসাইড। লেটস গো ইনসাইড। আমার সময় আসবে। ওকে, কি বলবো? মাই টাইম উইল কাম। মাই টাইম উইল কাম। এখন আমার সময় এসেছে, তাহলে মাই টাইম হ্যাজ কাম। সিম্পলি, মাই টাইম হ্যাজ কাম। সময় এসেছে, তাহলে দ্য টাইম হ্যাজ কাম। দ্য টাইম হ্যাজ কাম। সবাই তাকে ভয় পায়। সিম্পল ইংলিশ, এভরিওয়ানস অ্যাফ্রেড অফ হিম। এভরিওয়ানস অ্যাফ্রেড অফ হিম। ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদম সিম্পলি আপনি ইংরেজিতে বলতে পারেন, দেয়ার্স নো রিজন টু বি অ্যাফ্রেড। দেয়ার্স নো রিজন টু বি অ্যাফ্রেড। সেখানে আমার জন্য অপেক্ষা করুন। সিম্পলি ইংরেজিতে ওয়েট ফর মি দেয়ার। ওয়েট ফর মি দেয়ার। আমি কখনো মিথ্যা বলি না। এই সেন্টেন্সটিকে এভাবে বলতে পারি, আই নেভার টেল লাইস। আই নেভার টেল লাইস। বলার সময় হয়েছে। এই সেন্টেন্সটিকে ইংরেজিতে সিম্পলি বলতে পারি, ইট ইজ টাইম টু টেল, অথবা ইট ইজ টাইম টু সে। আপনার সাথে করার কিছুই নেই। তার মানে আমরা ইংরেজিতে বলতে পারি এই সেন্টেন্সটাকে এভাবে, নাথিং টু ডু উইথ ইউ। নাথিং টু ডু উইথ ইউ। আমার যাওয়ার কোনো জায়গা নেই। এই সেন্টেন্সটিকে ইংরেজিতে একদম ইজিলি বলতে পারি, আই হ্যাভ নো প্লেস টু গো। আই হ্যাভ নো প্লেস টু গো। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.